কৃষ্ণ কৃষ্ণ রামকৃষ্ণ শিক্ষা বিভাগের পরিচালনায় গদাধর ও ভূতল প্রকল্পের সহযোগিতায় 2024 বর্ষে আজকে এই বিশেষ দিনে আমরা শুরু করতে চলেছি আমাদের শারদীয়ার পূর্ণ লগ্নের পূর্ণ তিথিতে আমাদের আজকের অনুষ্ঠান। আগত ভক্তবৃন্দ এবং শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তিবর্গের শ্রীচরণ রইল আমাদের প্রণাম এবং আজকের এই দিন থেকে আমরা আপনাদেরকে জানাই শারদীয়ার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশ্ব দেবিকা দেবী অভিনন্দন। শারদীয়ার পূর্ণ লগ্নের প্রাক মুহূর্তে প্রথমে আমরা শুরু করব পবিত্র বেদমন্ত্র পাঠের মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান। বেদমন্ত্র পাঠের সায়ন এবং দেবাশিস তোমাদের দুজনকে করতালির মধ্য দিয়ে মন্ত্রে স্বাগত জানাই। করতালি কোথায়? করতালির মধ্য দিয়ে আমাদের দুই শিল্পী যারা আমাদের এই গদাধর অধ্যুত্তর প্রকল্পের ছাত্র ছাত্রী তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বেদমন্ত্র পাঠের মধ্য দিয়ে শুরু হবে আমাদের আজকে এই অনুষ্ঠান। Hello. ध्वंसं भुवनांसि जानतं देवा भागयथा पूर्वे संजानाना उपासते समानो मंत्र समिति समानि समानं मनस सचित्तमे समानं मंत्रमभिमन्त्रैव समानेन भो अभिसाजुहोमि समानी बआकूति समाना हृदयानि समानमस्तु भो मनो यथा वसु सहासति। ओम शांति शांति शांति। हरि ओम। श्री राम कृष्णार्पणमस्तु। আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। বর্ণিতা হাজরা তুমি যেখানেই থাকো মঞ্চে চলে আসবে। বর্ণিতা হাজরা তুমি যেখানেই থাকো মঞ্চে চলে আসবে। হ্যালো 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 বর্ণিতা হাজরা তুমি মঞ্চে চলে আসবে। এখন উদ্বোধনের সঙ্গীত পরিবেশন করবে এই শিক্ষা বিভাগের ছাত্রীরা। বর্ণিতা, অরুণিমা, সায়ন্তিকা, অনুশ্রী,
এবং কাশিনা, তোমরা সকলেই মঞ্চে চলে আসবে এবং সংবাদে থাকবেন আমাদের সকলের পরিচিত সেই মানিক কর্মকার মহাশয়। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে শিক্ষা বিভাগের ছাত্র এবং ছাত্রীরা। চলছে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এখন উদ্বোধনী সঙ্গীত। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বেঁধে বই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলে গেছে। পিতা বসেছিল দুলেন শুধু তাই, কি পোষা আনিয়াছ পিতা কহে আছে আছে তোমার মায়ের কাছে, দেখিতে পাই মিঠে গিয়ে নেই আমাদের শারদীয়ার সেই দেবী শারদা সরস্বতী রূপে আগমনী রূপে দেবী দুর্গা এসে উপস্থিত হয়েছে। আমরা দেবীকে মূর্তি আগমনের জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকের এই মুহূর্তে এই পুণ্যভূমির পুণ্য মাটি যেন আরো সুন্দর সুন্দরতর হয়ে উঠছে এই আশা নিয়ে এখন মঞ্চে সঙ্গীতের দাঁড়িয়ে বর্ণিতা, হাজরা, সায়নিকা, মালিনী, অরুণিতা, অনুশ্রী, হাতি এবং কাশীনাথ উপাধ্যায় তবলায় সঙ্গতে শ্রীযুক্ত মানিক কর্মকার মহাশয় মধ্য দিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাই আমাদের শিল্পী। কেউ মাথা আসে না তো কারো। তোমরা সকলে একটু চুপ করে বসো, তোমরা সকলে একটু চুপ করে বসো। আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন জাতিপাড়া থানার অফিসার ইনচার্জ সম্মানীয় অনিল কুমার রাজ মহাশয় এবং তার সাথে থাকছেন তার সহযোগী কর্মীবৃন্দ। আমরা সকলে মিলে তাদেরকে স্বাগত জানাবো এবং এখন মঞ্চে সঙ্গীতের অনুষ্ঠান, সঙ্গীতের মধ্য দিয়ে আমরা এই সুন্দর মঞ্চকে বরণ করব। এটা ফাঁকা রাখতে হবে। দেখতে পাচ্ছি আকাশে মেঘেরা ছুটেছে, ও বাইরে ছুটে
হবে তোমাকে বাদ দিয়ে। ও বাইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, ঠ্যাঙ্গুড়া পুড়ে বাড়তে বেজেছে, গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে, গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। ও বাইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে, পুজোর গন্ধ এসেছে। নমস্কার। আমাদের সকলের পক্ষ থেকে এই ছোট ছোট শিল্পী এবং আমাদের তবলা বাদক সকলকেই আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। চলছে মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। এখন আবৃত্তি এখন হ্যালো, এখন আবৃত্তি দুর্গা পূজা পরিবেশনায় অনুশ্রী, অনুষ্কা, শ্রুতি, সবিতা, সুচন্দ্রা, আবি, সায়ন এবং অর্ঘ্য। চলছে মহামায়া উপলক্ষে, মহালয়া উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠান। এখন আবৃত্তি দুর্গা পূজা। হ্যালো, শিউলি সুবাস মাতাল করে সোনার আলো ছড়িয়ে পড়ে, ছেলে মেয়ের সঙ্গে করে মা আসছেন বছর পরে, মা আসছেন বছর পরে, মা আসছেন বছর পরে। নতুন জামা নতুন জুতো গল্প আড্ডা রাশি রাশি তার খাওয়া ঠাকুর দেখা, মনের সুখে সবাই হাসি, মনের সুখে সবাই হাসি, মনের সুখে সবাই হাসি। হাসছে শহর আলোয় কেমন রঙে রঙে ঝলমলে, থই 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 লোকের ভিড় নানান রকম প্যান্ডেলে, নানান রকম প্যান্ডেলে, নানান রকম প্যান্ডেলে। ভাইয়ের ঠাকুর ছাকার ঠাকুর কত রকম ঠাকুরে, দুর্গা পুজোর শিল্প এখন মা হয়েছেন আটেল যে, মা হয়েছেন আটেল যে, মা হয়েছেন আটেল যে। ফুলছি মাকে কোথায় আমার দুর্গা মা, এদের দেখি মস্ত বড় প্যান্ডেল তাই প্রতিমা, প্যান্ডেল তাই প্রতিমা, প্যান্ডেল তাই
হরেক খুশি হরেক মজা দুর্গা পূজা বছর বছর আসে মাগো শান্তি নিয়ে দশ পূজা শান্তি নিয়ে দশ পূজা শান্তি নিয়ে দশ পূজা সকল কালো দূর করে আর ওই ভুবন্দা ভরে দুঃখ সকাল যাক মানুষে খুশি থাকুক ঘরে ঘরে খুশি থাকুক ঘরে ঘরে খুশি থাকুক ঘরে ঘরে আনন্দে মন নাচছে সকাল দিন 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 হাততালি কোথায়? এত সুন্দর একটা আবৃত্তি আমরা দেবী মহামায়ার পুজোর আগে আমরা শুনলাম, আমাদের সকলেরই খুব ভালো লাগলো। হ্যালো, আজকে আমরা সকলেই মহামায়ার আরাধনায় অশুভ শক্তি নাশ করতে এবং শুভ শক্তির জাগ্রত করতে আমরা একটা ক্ষুদ্র অনুষ্ঠানে প্রয়াস চালিয়েছি। আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে দূর দূরান্ত থেকে আগত সমস্ত ভক্ত যারা আছেন এবং আমাদের ছাত্রছাত্রী যারা আছেন, আমরা সকলেই এই শুভ দুর্গা পুজোর পূর্বে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলছে আমাদের অনুষ্ঠান, এখন নৃত্যানুষ্ঠান। নৃত্যের জন্য আমরা ডেকে নেব যারা নৃত্যে অংশগ্রহণ করছো, তোমরা মঞ্চের মধ্যে চলে আসো। যারা নৃত্যানুষ্ঠানে আছো তোমরা মঞ্চের মধ্যে চলে আসো। এখন নৃত্যানুষ্ঠান আয় রে ছুটে আয়। সাউন্ড ওখানে রেডি রাখবে, সাউন্ডে যে আছো তো মঞ্চে উঠে যাও। এরপর আমাদের আরো অনুষ্ঠান আছে। আমাদের বিশিষ্ট অতিথি যারা আছেন তারা ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে গেছেন। সামান্য জলযোগ ওনারা ছেড়ে দিচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা কর্মাধ্যক্ষ শামীম আহমেদ মহাশয়। আমরা আজকে আমাদের মধ্যে তাকে পেয়েছি। আছেন চাকরিপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি অনিল রাজ মহাশয়। আমরা সকলেই শিক্ষা বিভাগের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এছাড়াও উপস্থিত হয়েছেন অনেক বিশিষ্ট মানুষ। আমরা সকলেই শিক্ষা বিভাগের পক্ষ থেকে দুর্গাপূজার এবং আগত মহালয়ার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই। চলছে আমাদের অনুষ্ঠান। এখন নৃত্যানুষ্ঠান।
হাততালি দাও সকলে, কত সুন্দর একটা রামকৃষ্ণ মঠ আত্মীয় পক্ষ থেকে আমরা সকলকেই স্বাগত জানাই। এই মঞ্চের পাশে যে আসন পাতা আছে আপনারা অনুগ্রহ করে সেই আসন গ্রহণ করুন। বিশিষ্ট মানুষজন, সমাজসেবী এবং আমাদের রক্ষাকর্তা সকলেই এখানে হাজির হয়েছে। ওনাদের সকলকেই আমি শিক্ষা বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। উপস্থিত আছেন আমাদের মধ্যে জেলা কর্মাধ্যক্ষ স্বামী আহমেদ মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের জাঙ্গিপাড়া থানার আধিকারিক এবং বিশিষ্ট আধিকারিকরা। আমরা সকলে আমাদের সকলের পক্ষ থেকেই ওনাদেরকে শুভেচ্ছা জানাই। পাখিরা লহরা কৃষ্ণ লহরা কৃষ্ণ আশ্বিনের শারদপ্রাতে আমরা উপনীত হয়েছি রামকৃষ্ণ শিক্ষা বিভাগের প্রাঙ্গণে মহালয়ার প্রারম্ভ করতে আমাদের আজকে এই শারদীয় অনুষ্ঠানে আগত শ্রদ্ধা ব্যক্তিবর্গের শ্রীচরণে আমাদের ঘনিষ্ঠ প্রণাম এবং সকলকে শারদীয় প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। যে অনুষ্ঠানের জন্য আমরা অধীর আগ্রহ বসেছিলাম সেই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি। নাট্য আনন্দ, নাট্য অভিনয়, নটনৃত্য, মহামায়ার পরিচালনায় রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আমরা শিল্পীবৃন্দকে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে তারকেশ্বর সার্কেল ইন্সপেক্টর মহাশয়, তাকেও আমরা অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত আপনাদের প্রত্যেক মানব ব্যক্তিদের উপস্থিতির মধ্য দিয়ে এই মঞ্চ প্রাঙ্গণ যাতে আরো সুন্দর হয়ে ওঠে এটাই আমরা কামনা করি। মঞ্চে শুরু হতে হয়েছে সেই চির আকাঙ্ক্ষিত নাটক মহামায়ার মর্যাগমন। মহালয়ার পূর্ব মুহূর্তে আমাদের শিক্ষা বিভাগের পক্ষ থেকে যখন আকাশে বাতাসে আমরা মহামায়ার আরাধনায়
মেতে উঠেছি এবং প্রকৃতির মধ্যে সেই রঙের খেলা আকাশে বাতাসে যখন ভেসে বেড়াচ্ছে আমাদের ক্ষুদ্র প্রয়াস মহামায়ার মর্যাদা এখন সেই নাট্যাভিনয় মহামায়ার মর্যাদা দেবীকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বলবো, আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির, ধরনের বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশের জাগরিত জ্যোতির্ময়ীর আগমনী বার্তা। শুরু হতে চলেছে নাট্যাভিনয় মহামায়ার মর্যাদা। একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমরা দুঃখিত। শুরু হতে চলেছে নাট্যাভিনয় মহামায়ার মর্যাদা। ज्योतिर्गमय मृत्योर्मा
সকালে শুনেছি আমাদের দেবীরা সকলে মন্দিরে
যাচ্ছে, আমরাও যাবো। কত দিঘি সরোবর সাঁতার কেটে বেড়াবো, দারুণ হবে। আমিও যাবো দেবীর সাথে, আর মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবো। আমি দেখছিলাম কাকাটিকে জিজ্ঞেস করে তারা আজকে ঘুরে বেড়াবো, তার দিন ধরে ভারী মজা হবে। উচ্চ মেরে নাচতে এবং বেড়ে যাওয়ার মজা হবে। আমিও যাবো তোমাদের সঙ্গে। গর্তের ভিতর থেকে থেকে আমিও হাঁপিয়ে উঠেছি। পৃথিবীর বুকে ঘুরবো, বেড়াবো, আর অনেক লাড্ডু খাবো। কি বলো সকলে? দারুণ মজা হবে, খুব আনন্দ হবে সকলে। আপনারা সকলে এই কথাটি আনন্দে মেতে উঠুন। দেবী দুর্গা সকলের অশুভশক্তি দূরীভূত হয়ে শুভশক্তি জাগরিত হোক। প্রকৃতি মণ্ডপে মণ্ডপে গৃহে গৃহে যেখানে যেখানে আমার আরাধনা এবং পূজা অর্চনা হবে, আমি সেখানে সেখানে আমি বৃন্দাবন, আমি দেবী দুর্গা, আদি পিতা সনাতনী জগৎকারী কালে মহিষমর্দিনী, এই যুগেরও কৈলাসনাশিনী, সত্যের কারণী, সিদ্ধিদাত্রী মহামায়া দেবী কাত্যায়নী, আমি উগ্রচণ্ডী ধর্ষণকারিণী।
প্রতিটি নারীর মধ্যে আমারই রূপ বর্তমান। আমি দেবী দুর্গা, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, স্কন্দ মাতা, কাল রাত্রি, মহাগৌরী। যুগে যুগে আমি আবির্ভূতা হই সৃষ্টির পালন এবং দুষ্টের দমনের জন্যে।
হাততালি কোথায়? হাততালি হবে। সত্যি দেবী সুন্দর আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন তার পরিবারের সঙ্গে মহামায়া সত্যি আমাদের মধ্যে যেন এসে উপস্থিত হয়েছে। এবার আমরা এখনো আমাদের নাটকটি শেষ হয়নি, নাটকের শেষ হয়ে হইল না শেষ। মরতে এসেছে, মর্তের আগমনী মুহূর্তে যেন আগমনের মুহূর্তে আরো একবার কোমল স্নিগ্ধার পরিবেশে আমাদের অলকানন্দা আজকে এসে উপনীত হয়েছে এই ভবনে। মাগো, তুমি আবার এসো এই ভবনীতে, এসে দুষ্টের দমন করো এবং সৃষ্টির পালন করো। মা, তুমি সকল মা, সেই মা যে মা প্রতিনিয়ত অক্লান্ত ভাবে আমাদের ধরিত্রীতে বাঁচিয়ে যাচ্ছেন তার শ্রীচরণে। রইল আমাদের উপর। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, ভাই ছোট ছোট করে তাই আনন্দের মাধ্যমে সেই রুদ্ররূপী রণরঙ্গানী সেই মায়ের প্রতিস্থাপিত মূর্তির শ্রীচরণে রইল আমাদের মা। তুমি আবার এসো, বছর বছর এসো, এসে আমাদের মনের বিষাদ বিধূত দূর করে নতুন ভাবে নবভারতী গোটা বিশ্বকে জাগ্রত করতে হবে। বাবা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে রেখো। মায়ের কৃপা সকলের উপর বর্ষিত হোক। আজকে এই পুণ্যলগ্নে মায়ের পূজা প্রাঙ্গণ সত্যি যেন মনে হচ্ছে দর্শনার্থী এবং ভক্ত সমাগমে এক বিশেষ তীর্থক্ষেত্র রূপে উপস্থাপিত হয়েছে। তাই তো বাণীকুমার আচার্যের লেখা
বীরেন্দ্র কৃষ্ণ ভট্টের আশ্বিনের মাঝামাঝি আশ্বিনের শারদ প্রাতি ভেজে উঠেছে আলোক মঞ্জির ধরনের বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত হৌদ জ্যোতির্ময়ীর আগমনী বার্তা মহালয়ার পূর্ণ লগ্নে পূর্ণ মুহূর্তে দেবী দুর্গা তার ছেলে মেয়ে এবং তার স্বামীকে নিয়ে এসেছে ধরিত্রীতে। আর এই ধরিত্রীতে থাকতে পেরে সত্যি আমরা আজ কৃপায় বর্ষিত হয়েছি। একটি বিরল মুহূর্তের সাক্ষী থাকবো। মহারাজ আমাদের দেবীকে প্রণাম করছেন, কারণ তিনি তো বুঝিয়ে দিলেন মা তো এদের মধ্যেই রয়েছে, বাবা তো এদের মধ্যেই রয়েছে। তাই আসুন আমরা পরবর্তী মুহূর্তে থাকব এবং দেবী দুর্গার সেই আগমনী মুহূর্তে আজ যেন আগুনের মতো জ্যোতির্ময় বিচ্ছুরিত ন্যায় মা বুঝিয়ে দিলেন আমি শান্তির ধারণ এবং বাহক যেন তেমনি দরকার পড়লে দুষ্ট প্রদান করতে আমি রুদ্র মূর্তি ধারণ করতে পারি। আমরা আমাদের মধ্যে উপস্থিত অতিথিদের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই মুহূর্তটাকে স্মৃতিময় স্মৃতিগতে রেখে দেব। তাই প্রত্যেক বিশিষ্ট অতিথিবর্গকে আমরা বড়জোরে অনুরোধ করছি আপনারা আসুন এবং আমাদের আজকের এই মঞ্চকে আলোকিত করুন। আপনাদের উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের আজকে এই মঞ্চ যাতে আরো আলোকিত হোক এটাই কামনা করি। এবং বিজন বাবু শ্রদ্ধেয় বিজন ভট্টাচার্য মহাশয় আপনিও মঞ্চে আসবেন, আপনাকেও আমরা করজোরে অনুরোধ করছি আপনিও আসুন এবং স্মৃতিময় স্মৃতিগতে আজকের এই দিনটি যাতে রয়ে যাবে চিরন্তন এবং স্মৃতিমধুর স্মৃতিগতে যাতে আমরা আজকের দিনটিকে রেখে দিতে পারি এই আশা নিয়ে আমরা এখন মঞ্চে স্বাগত জানাই বিজন বাবুকে। এসেছেন আমাদের মধ্যে এবং ডাক্তার সুদীপ্ত মুখার্জি মহাশয় আপনিও একবার মঞ্চে আসবেন এবং এই মুহূর্তে আপনাকে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। এবং সুন্দর মুহূর্তগুলি সুন্দর স্মৃতিগুলো হলো জীবনের দেওয়া সেরা উপহার। আর সেই উপহারের ডালি নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি এই মঞ্চে প্রাঙ্গণ। তাই স্টেজেই মঞ্চে আপনাদের একটু দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের আসন আমরা নিয়ে আসছি। দেবী দুর্গা সেই আগমনী মুহূর্তে টেবিলগুলোকে উদ্ধার করে দেবী দুর্গার
আপনমনি মুহূর্তে আমাদের মহালয়ার মর্যাদমন যে নাট্য অভিনয় ছিল সেটা আমরা সমাপ্তি ঘটালাম। এরপর আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাগ্য সুব্রত মিশ্রা আমরা বরণ পর্ব অনুষ্ঠানে থাকবো। আমাদের মধ্যে উপস্থিত গানটা অফ করে যাও, গানটা অফ করে দিতে হবে। আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধেয় স্বনামধন্য ব্যক্তিবর্গকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। তারা প্রশাসনিক ভাবে তাদের জায়গায় অক্লান্ত পরিশ্রম করে তারা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধার্ঘ্য। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গদের। আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি তারকেশ্বর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর সম্মানীয় স্যারকে। বরণ করে নিচ্ছেন আমাদের আটপুর হ্যালো 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 বিশু হ্যালো 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 আটপুর রামকৃষ্ণমঠ শিক্ষা বিভাগের সহশিক্ষিকা সহিলে ঘোষাল মহাশয়া করতালি মধ্য দিয়ে এই মঙ্গলময় মুহূর্তে এই সুন্দর মুহূর্তে আমরা সাক্ষী থাকবো। এরপর আমরা বরণ করে নেব জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ সম্মানীয় অনিল কুমার রাজ মহাশয় এবং বরণ করে নিচ্ছেন আমাদের আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের সহশিক্ষিকা অরুণিমা সিং মহাশয়। এরপর আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীযুক্ত শামীম আহমেদ মহাশয়কে। করতালির মধ্যে দিয়ে আমরা এই সুন্দরময় মুহূর্তে এই মঙ্গলময় মুহূর্তের আমরা সাক্ষী থাকবো এবং তারপর আমরা বরণ করে নেব আজকের এই অনুষ্ঠানের আরেকজন বিশেষ মানুষকে আটপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীযুক্ত প্রণব দাস মহাশয়কে। বরণ করে নিচ্ছেন আমাদের সহশিক্ষিকা অরুণিমা সিং মহাশয় এবং এসে উপস্থিত হয়েছেন জামিদারা থেকে আমাদের শ্রদ্ধেয় অরিন্দম বাবুকেও আমরা বরণ করে নেব। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন সহেলি ঘোষাল মহাশয়। এই মঙ্গলময় মুহূর্তে এই সুন্দরময় মুহূর্তে থাকতে পেরে সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত। এবং এরপরই আমরা বরণ করে নেব আটপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী পম্পা ভট্টাচার্য মহাশয়। বরণ করে নিচ্ছেন আমাদের মধ্যে আমাদের আজকের সহশিক্ষিকা অরুণিমা সিং মহাশয় এবং এরপর বরণ করে নেওয়া হবে ডাক্তারবাবু শ্রীযুক্ত শরৎ দোলে মহাশয়কে। বরণ করে নিচ্ছেন সহেলি ঘোষাল মহাশয় এবং আজকের এই মুহূর্তটি যাতে স্মৃতিময় স্মৃতিমত থেকে যায় তার জন্য জোরে একটা করতালি তুলে নেব, কারণ ওদের সম্মানীয় ব্যক্তিবর্গের উপস্থিতির মধ্য দিয়ে আমরা সত্যি আনন্দিত। এরপর বরণ করে নেব শ্রদ্ধেয় বিজন ভট্টাচার্য মহাশয়কে, যার উপস্থিতির মধ্য দিয়ে আজকের এই মঞ্চ যাতে আরো সুন্দর হয়ে উঠে এটাই আমরা কামনা করি। এবং আমরা বরণ করে নেব আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবু শ্রীযুক্ত সুদীপ্ত মুখার্জি মহাশয়। করতালি কোথায়? করতালির মধ্য দিয়ে এই সুন্দরময় মুহূর্তে এই মঙ্গলময় মুহূর্তে আমরা সাক্ষী থাকবো এবং সত্যি আমরা আনন্দিত। এরপর আমরা স্বাগত ভাষণ পর্বে থাকবো। স্বাগত ভাষণ রাখবেন আমাদের আটপুর রামকৃষ্ণ মঠ শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজ শ্রীমৎ স্বামী দিব্য পুরুষানন্দজি মহারাজ। করতালি কথা জোরে একটা করতালির মধ্যে মন্ত্রী স্বাগত জানাই। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। কেমন লাগলো অনুষ্ঠান? আজকে আমাদের এখানে চাঁদের হাট বসেছে। চাঁদের হাট জানো? একটা হাট আছে, সেখানে অনেক চাঁদ ওঠে। হ্যাঁ, জানো না তোমরা? এই দেখো কত চাঁদ উঠেছেন আমাদের আজকের এই আকাশে। হ্যাঁ, আজকে আমরা ধন্য, আমরা গৌরবান্বিত, আমরা সমৃদ্ধ, আমরা আনন্দিত, আমরা পুলকিত, আমরা সব কিছু আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি। আমাদের তারকেশ্বর সার্কেলের ইন্সপেক্টর, তারকেশ্বর সার্কেল
আমরা পেয়েছি আমাদের অত্যন্ত কাছের ব্যক্তি শ্রী অনিল রাজ মহাশয়, বস্তি জাঙ্গিপাড়া। এছাড়াও রয়েছে আমাদের পঞ্চায়েত প্রধান এবং আরও অন্যান্য গুণীজ্ঞানী ব্যক্তিগণ। প্রত্যেকে আমি রামকৃষ্ণ মঠ আটপুর শিক্ষা বিভাগ এই গদাধর অভ্যুদয় প্রকল্পের পক্ষ থেকে আমরা স্বাগত, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমরা পেয়েছি আজকে আমাদের মধ্যে বিজন ভট্টাচার্য মহাশয়কে। বিশেষভাবে ওনার কথা বলতে হয়, উনি ওনার বন্ধু বান্ধব এবং ওনার পুরো টিম নিয়ে কলকাতা থেকে এবং সুদূর বিভিন্ন এলাকা থেকে এসেছেন আমাদের ছাত্রছাত্রীদের নববস্ত্র তুলে দেওয়ার জন্য। গত বছরও ওনারা এসেছিলেন। ওনাদের অনেক অনেক সবাইকে মঞ্চে টাকা সম্ভব হয়নি, আপনারা কিছু মনে করবেন না। সবাইকে আমি আন্তরিক স্বাগত, শুভেচ্ছা জানাই। আমরা এই কথা নয়, আমরা ছোট্ট একটি অনুষ্ঠান আজকে করেছি, তোমরা দেখেছো। আরেকটি অনুষ্ঠান বাকি আছে, ওনাদের একটু সময়ের স্বল্পতার জন্য আমরা একটু তাড়াতাড়ি করে এগুলো করে নেব। তারপরে ওনারা বেরিয়ে গেলে তারপর বাকি অনুষ্ঠানগুলো হবে। এবং আজকে আরেকটি কথা বলাই বাহুল্য, আমাদের জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, ওনারা অনেক গিফট তোমাদের জন্য নিয়ে এসেছেন। গিফট পেতে ভালো লাগে কিনা? সবার ভালো লাগে। ওনাদের এই যে আন্তরিক ব্যবহারের জন্য আমরা পুলকিত, খুবই আনন্দিত যে আমরা তো তোমাদের চেষ্টা করছি সারা বছর ধরে বিভিন্ন কিছু করার জন্য। এবং এই যে তোমাদের যে ভালোবাসাটা আমরা সারা আটপুর কেন সারা এই জাঙ্গিপাড়া ব্লকে ছড়িয়ে দিতে পেরেছি। অসংখ্য অগণিত মানুষ তোমাদেরকে যে ভালোবাসছে, তোমরাও বড় হবে, অনেক বড় হয়ে তোমরাও মনে রাখবে এইসব কথাগুলি, যে আমরা কত ভালোবাসার সময় এই অঞ্চলের জ্ঞানী গুণী মানুষের মধ্যে দিয়ে লাভ করেছি। আমরা বিশ্বাস করি শিব জ্ঞানের সেবার কনসেপ্ট। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই ভগবান আছেন। একটু স্যারেরা একটু চুপ করাতে হবে, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান আছেন। কি বলা হয়, বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো এই জীব সেবাই হচ্ছে প্রধান ধর্ম। আমরা রামকৃষ্ণ মঠ বা মিশন বেলুর মঠ থেকে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীব্যাপী এই সেবার অনুষ্ঠান করে থাকি। এবং আমরা খুবই আনন্দিত হই, আপ্লুত হই যখন দেখি আরো অনেক অর্গানাইজেশন, অনেক সংস্থা এগিয়ে আসছেন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশন, এই তোমাদের মতো যারা ছাত্রছাত্রী আছে, যারা একদম প্রান্তিক, যাদের চিন্তা ভাবনা করার জন্য কেউ নেই, তাদেরকে যে সেবা করার জন্য তারা ছুটে আসছেন। আজকে চতুর্দিকে বন্যা হয়েছে, অনিল বাবু বলছিলেন কালকে যে তারা কত রকম ভাবে কত কষ্ট করে বহু জায়গায় বন্যার ত্রাণ পৌঁছে দিচ্ছেন। তোমরা তো ভালো জায়গায় আছে, এই জায়গাটা এখনো বন্যা প্রবেশ করেনি। বন্যায় মানুষের জন্য, দুর্গত মানুষদের জন্য আজকে আমাদের এই মঞ্চ থেকে আমরা শুভেচ্ছা জানাই। আর আজকে বেশি কথা আমি বাড়াবো না, সবাইকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যে ছাত্রছাত্রীদের ছোট্ট একটি কিছু কিছু গিফট আছে, আমরা ওনাদের হাত দিয়ে আমরা তুলে দিতে চাইছি। আর সেই জন্যে পরপর আমরা তোমাদের ডেকে নেব, ওনারা তোমাদের উপহারগুলো তুলে দেবে। তারপরে আমরা ওনারা যে উপহারগুলো এনেছেন সেগুলো তুলে দেবেন। এবারে আমি শ্রমিককে মাইক ছেড়ে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আর তোমাদেরকে তো এই ধরনের অনেক উপহার দেওয়া হবে। তারপরে কি আছে জানো তো? খাওয়া দাওয়া হবে তো? কি খাওয়া হবে? সবাই জেনে গেছো? কে বললো? আমি বলেছি। আচ্ছা, আমি ভুলে যাই তো, বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়নি? হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমরা তোমাদের, আচ্ছা আমরা ওদেরকে তো ফার্স্ট সেকেন্ড আমাদের পরীক্ষা হয় বছরে 4 বার, আমরা পরীক্ষার পরে ওদের পুরস্কার তুলে দিই। এবং শুধু পরীক্ষার রেজাল্টের জন্য নয়, ওরা যারা 100% অ্যাটেন্ডেন্স আছে কিছু, তাদেরকে আমরা স্পেশাল পুরস্কার তুলে দিই। এবং আর কি তুলে দিই আমরা? যারা ব্যবহার ভালো, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যারা পাংচুয়াল, প্রত্যেককে আমরা পুরস্কার তুলে দিই ক্লাস হিসেবে। তো প্রথম পুরস্কারটা আমি ঘোষণা করব, 100% অ্যাটেন্ডেন্সটা। পুরস্কারটা দেবে 100% অ্যাটেন্ডেন্সের। এদিকে আছে নেই? 100% অ্যাটেন্ডেন্স। গাড়ি গেলে কোথায় গেল?
আচ্ছা, আমাদের মতো 4 জন আছে এই টার্মে, তারা একদিনও কামাই করে না। কারা জানো তোমরা? কেউ জানে না? আমি বলবো? হ্যাঁ, ঠিক আছে, এখানে লেখা আছে। হ্যাঁ, ক্লাস 6 এর একজন আছে। রোহন কোথায় এসেছে? জোরে হাততালি দাও রোহনের জন্য। এখানে দাও, তোমার পুরস্কার আসছে। আর একজন ক্লাস 5 এর মনীষা এবং রূপসা, চলে এসো, জোরে হাততালি। তাড়াতাড়ি এসো, এখানে চলে এসো, সামনে চলে এসো। এবার রূপসা গতবারও হয়েছিল, ওকে আমরা স্পেশাল প্রাইজ দিয়েছিলাম। আর একটা বাচ্চা মেয়ে, চলো ওদিকে দাঁড়িয়ে, ওইদিকে লাইন দিয়ে দাঁড়াও, তোমরা পরপর লাইন দিয়ে আসবে। হ্যাঁ, আর একজন হচ্ছে কে? হ্যাঁ, জানে না কেউ? শকুন্তলা, চলে এসো শকুন্তলা। ভেরি গুড। আচ্ছা, এবারে আমরা একটি ছেলে আছে, ওকে আমরা স্পেশাল প্রাইজ তুলে দেবো। দাও, গাড়িটা দাও। আমি অনুরোধ করবো সার্কেল ইন্সপেক্টর তারকেশ্বর সার্কেল মহাশয়কে, এখানে দাঁড়িয়ে দেওয়া যেতে পারে। রোহন উপরে উঠে এসো, জোরে হাততালি করো। দেখাতে হবে তো, কত সুন্দর উপহার। এই বাকি 3 জনকে আমি অনুরোধ করবো, আপনি দিন না, খুব ভালো হয়। পরে চলে এসে পরপর এবার আসছে রূপসা। দেখো কত সুন্দর টপ এবং একটা পুতুল তুলে দেওয়া হচ্ছে, জোরে হাততালি। ভেরি নাইস। পরে মনীষা চলে এসো, মনীষাকে তুলে দেওয়া হচ্ছে তাদের 100% অ্যাটেন্ডেন্সের পুরস্কার। জোরে হাততালিটাকে। আর পরবর্তী পুরস্কার শকুন্তলাকে তুলে দিচ্ছেন তারকেশ্বর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর মহাশয়। সবাইকে আমি অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এবার পরবর্তী পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি সব আমি দিচ্ছি, তুমি এটা তুলে দাও, তুমি এটা বলতে থাকো, সবাইকে বলবে, সবাইকে। পরিষ্কার পরিচ্ছন্নতা শিশু শ্রেণীতে সৌমজিৎ মাঝি উঠে আসবে। সৌমজিৎ মাঝি এসে থাকলে তাড়াতাড়ি উঠে পড়বে। প্রথম শ্রেণীতে রাজদীপ মালিক, পরিষ্কার পরিচ্ছন্নতায় রাজদীপ মালিক। হাততালি কোথায়? রাজদীপ মালিক এবং সৌমজিৎ মাঝি। দ্বিতীয় শ্রেণী সুমনা মাঝি, তৃতীয় শ্রেণী স্বাগতা আম্বির, চতুর্থ শ্রেণী সুপ্রিয়া রুইদাস, পঞ্চম শ্রেণী রিয়া বেশরা, ষষ্ঠ শ্রেণী মৌমিতা মালিক। পরিষ্কার পরিচ্ছন্নতা তোমরা প্রথম হয়েছ, সবার সেবা। পুরস্কার তুলে দেবেন সৌমজিৎ মাঝি, না রাজদীপ মালিক, সৌমজিৎ মাঝি। এটা আচ্ছা, পুরস্কার তুলে দেবেন জাতিপাড়া থানার অফিসার ইনচার্জ অনিল কুমার রাজ মহাশয়। একই জিনিস। পুরস্কার করতালি কোথায়? করতালির মধ্য দিয়ে এই সুন্দর মুহূর্তে, এই মঙ্গলময় মুহূর্তে থাকতে পেরে সত্যি আনন্দিত, আমরা গর্বিত। এরপর সৌমজিৎ মাঝি আছেন, তারাতেও আমি স্যারকে অনুরোধ করবো এটা তুলে দেওয়ার জন্য। এবং করতালি কোথায়? করতালির মধ্য দিয়ে আমরা সুন্দর মুহূর্তটিকে রেখে দিতে চাই। সুমনা মাঝি 92% পরিষ্কার পরিচ্ছন্নতা পেয়েছে, তাকেও আমরা পুরস্কার তুলে দিচ্ছি। এবং তারপরে আছে স্বাগতা আম্বির। এই স্বাগতা আম্বিরকে আমরা ডেকে নিচ্ছি। করতালি কোথায়? করতালির মধ্য দিয়ে এই মুহূর্তটিকে আমরা স্মৃতিপথে রেখে দেবো। এরপর সুপ্রিয়া রুইদাসের হাতেও আমরা পুরস্কার তুলে দেবো। সুপ্রিয়া রুইদাসকে পুরস্কার তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় অনিল বাবু। এবং রিয়া বেশরা, পঞ্চম শ্রেণীর রিয়া বেশরাকেও আমরা পুরস্কার তুলে দিলাম। এবং একটা সত্যি আজকের আশ্চর্যের বিষয়, মাত্র 20 টাকা, তাও আমাদের অফিসে একটা ছেলে ঈশান বা আমাদেরই ছাত্র, সে জমা দিয়ে বসলো, তাকেও আমরা পুরস্কার দেবো তার শতটার জন্য। এবং পুরস্কার তুলে দেবেন আমাদের মধ্যে উপস্থিত কর্মাধ্যক্ষ জেলা পরিষদের শ্রীযুক্ত শামীম আহমেদ মহাশয়। করতালি কোথায়? জোরে একটা করতালির মধ্যে দিয়ে এই সুন্দরময় মুহূর্তে, এই মঙ্গলময় মুহূর্তে থাকতে পেরে আমরা আনন্দিত, আমরা গর্বিত। একটাই কথা, সততাই মূল ধর্ম। এবং এরপর আমরা কিছু উপহার রয়েছে যেগুলি
অতিথিদের হাতে আমরা তুলে দিতে চাই ও তুলে দেবেন আমাদের শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজ এবং তার সঙ্গে শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ মহাশয় এবং মহাশয়। প্রথমে জাঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় অনিল কুমার রাজ মহাশয়কে আমরা পুরস্কার তুলে দেব করতালির মধ্য দিয়ে। এই সুন্দরময় মুহূর্তে, এই মঙ্গলময় মুহূর্তে থাকতে পেরে আমরা সত্যি আনন্দিত, আমরা গর্বিত। পুরস্কার তুলে দিচ্ছেন আপনার রামকৃষ্ণ শিক্ষা বিভাগের ইনচার্জ মহারাজ সম্মানীয় স্বামী বিদ্যুৎ মহারাজ। আমরা আশা রাখি স্যার আবার আসবেন এবং আজকে এই দিনটিকে স্মরণ করে রাখবেন। এরপর আমরা পুরস্কার তুলে দেব আমাদের মধ্যে উপস্থিত সার্কেল ইন্সপেক্টর স্যার এবং তারকেশ্বরের সার্কেল ইন্সপেক্টর স্যারের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। করতালি করতে হলে আমরা সত্যি আনন্দিত এবং আমরা গর্বিত। আমরা উপহার তুলে দিচ্ছি এরপর শ্রদ্ধেয় বিজন ভট্টাচার্য মহাশয়ের হাতে। সত্যি আজকের দিনটা যেন আমরা স্মরণ করে রাখবো, কারণ এত বিশিষ্ট অতিথিদের মধ্যে থাকতে পেরে আমাদের মনটাও যেন একটা সুন্দর ভাবে আমরা এগিয়ে যেতে পারছি। এরপর আমরা আমাদের মধ্যে উপস্থিত আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের হাতেও আমরা তুলে দিচ্ছি উপহার। তুলে দিলেন শ্রদ্ধেয় সুদীপ্ত মুখার্জি মহাশয়ের হাতে। এরপর আমরা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাবেক আহমেদ মহাশয়ের হাতে তুলে দিলেন এবং আটপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীযুক্ত প্রণব দাস এবং আটপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় পম্পা ভট্টাচার্য মহাশয়ের হাতেও আমরা পুরস্কার উপহার তুলে দিলাম। করতালি কোথাও করতালির মধ্যে দিয়ে এই মুহূর্তে আমরা থাকতে পেরে আনন্দিত, আমরা গর্বিত। আমাদের মধ্যে জাঙ্গিপাড়া থেকে উপস্থিত হয়েছেন অরিন্দম বাবু, তার হাতেও আমরা উপহার তুলে দিলাম। করতালি কোথাও এবং আজকের দিনটি যাতে স্মৃতিময়, স্মৃতিবটে, স্মৃতিমধুর ভাবে রয়ে যায় এটাই আমরা কামনা করি। এবং শরৎ বাবু আমাদের মধ্যে রয়েছেন, ডাক্তারবাবু, তার হাতেও আমরা পুরস্কার তুলে দিলাম। আসুন না আমরা সকলে মিলে কর্মব্যস্ততাকে কর্মবিরতি দিয়ে আজকে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। উপহার সামগ্রী ব্যাগ তোমাদের জন্য স্যারেরা কি এনেছে জানো? হ্যাঁ, কি করে জানলে? ও, জেনে গেছো। তাহলে স্যারেরা তোমাদের জন্য আচ্ছা, তোমরা যারা অনুষ্ঠান করেছো এই সামনে যারা রয়েছো লাইনে উঠে পড়ো, অনুষ্ঠান থেকে উঠবো। অনুষ্ঠান আমি যেভাবে বলবো না, অনুষ্ঠান আচ্ছা চলো চলো এগো। আচ্ছা ওঠো ওঠো ওঠো, 10 জন। পিছন দিক দিয়ে দাঁড়াও, পিছন দিক দিয়ে দাঁড়াও। প্রথমে যারা আজকে এই সুন্দর প্রদর্শন করবে তাদের হাতে এখানে ব্যাগের উপহার সামগ্রী তুলে দেওয়া হবে এবং তার সঙ্গে আমরা আজকের এই মুহূর্তটা এগিয়ে নিয়ে গেলে সত্যি আনন্দিত, আমরা গর্বিত। বেশি হালকা বেশ কথা হচ্ছে কেন? তোমাদের ভালো লাগছে তো? প্রথমেই আমরা আমাদের মায়েদের গরম করে দেবো যারা আজকে সুসজ্জিত। প্রথমে তারকেশ্বরের স্যার, সার্কেল ইন্সপেক্টর স্যার তুলে দিচ্ছেন। করতালি কোথায়? এত সুন্দর মুহূর্ত, এই মুহূর্তে বাড়ি বাড়ি ফিরে আসুন। এরপর অনিল বাবুকে বলছি আমাদের কবি পরিবার হাতে উপহার তুলে দেওয়ার জন্য। তোমরা খুশি তো? এবং এরপর স্বামীন বাবু আপনি তুলে দিন সতীর হাতে এবং তার কবি আমাদের উপপ্রধান সাহেব যিনি হয়েছেন প্রণব বাবু সুপ্রিয়ার হাতে তুলে দেবেন। আচ্ছা, অরিন্দম বাবু তুলে দিলেন। আমাদের আটপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীযুক্ত প্রণব দাস মহাশয় তুলে দিচ্ছেন। সময়ের বেশ সুন্দরভাবে জোরে হাততালি দাও। করতালি কোথায়? এত সুন্দর খুশি তো? তোমাদেরকে দেওয়া হবে আমাদের আটপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় পম্পা ভট্টাচার্য মহাশয়া, তিনিও তুলে দিচ্ছেন একটি সুন্দর ব্যাগ, যে ব্যাগটা এনেছেন তোমাদের সকলের স্যারেরা এবং
এরপর আমাদের ডাক্তারবাবু শ্রদ্ধেয় সুদীপ্ত মুখার্জি মহাশয় তিনিও তুলে দিচ্ছেন। জোরে একটা করতালি হবে, করতালির মধ্যে দিয়ে আমরা আমাদের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাবো এবং ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট ভক্ত এবং আমাদের স্যারেদের যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য কাজ করে যাচ্ছে, তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। ছোট্ট সোনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অঙ্গ প্রসাদরা আমাদের জন্য পুরস্কার তুলে দিলেন স্বর্ণকর্মী মহাশয়। চলছে ব্যাগ বিতরণ পর্ব। স্যার আপনারা আজকের এই মুহূর্তটা যাতে স্মৃতিময় স্মৃতিপথে হয়ে যাবে এই আসামে এই চিরন্তনের মুহূর্তে থাকতে পেরে আমরা সত্যি আনন্দিত, গর্বিত। এবার পৌরবাবুকে বলছি আপনি একটা করে দিন। আজকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীযুক্ত প্রণব দাস মহাশয় কম্পিটিও সহযোগিতা করে হাত বাড়িয়ে দিন এবং হয়ে গেছে। আপনি শিশু শ্রেণীর ছেলেমেয়েরা, শিশু শ্রেণীর মেয়েরা, স্যারেদের বলছে শিশু শ্রেণীর মেয়েদের তুলতে হবে, শিশু শ্রেণীর মেয়েদের, শিশু শ্রেণীর 3 থেকে 4টে মেয়েদের তুলতে হবে, শিশু শ্রেণীর মেয়েদের শনিবার 4টে মেয়ে, 4-5টা শিশু শ্রেণীর মেয়ে, বেশি না। পুরস্কার তুলে দিচ্ছেন এবং উপহারের সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় পম্পা ভট্টাচার্য মহাশয় এবং স্বামী আহমেদ মহাশয় এবং রয়েছেন আমাদের সকলের প্রিয় প্রণব দাস মহাশয়। করতালি কোথাও আমাদের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। আচ্ছা, তোমরা যেন ভয় পেও না, তোমাদের জন্য স্যাররা এনেছে একটা কবিতা মনে পড়ে গেল স্যারের জন্য। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। সুন্দর একটা গান করি না, করতালি কোথায়, জোরে একটা করতালি হবে। তোমরাও বের করে একটা জোরে থ্যাংক ইউ স্যার বলে দাও। ক্লাস 6 এর মেয়েরা, ক্লাস 6 এর মেয়েরা জোরে তাড়াতাড়ি উত্তর, তাড়াতাড়ি কুইক কুইক। ক্লাস 6 এর 10টা মেয়ে আছে, বলে দিচ্ছি। ক্লাস 6 এর মেয়েরা তারা এবছর আমাদের থেকে বিদায় করে, কিন্তু তারা রয়ে যাবে যেমন প্রত্যেকটা শিক্ষার্থী মোট প্রাঙ্গণ থেকে বেরিয়ে রয়ে যায়। তাদের হাতে আমরা উপহারের সামগ্রী হিসাবে পুজোর জামা তুলে দিচ্ছি। ওই পুজোর জামা প্রথমেই পূজা ঘাটে পূজার অহনা দেবী, অহনা দেবী কোথায়, অহনা দেবীকে হাতে তুলে দিচ্ছেন তাড়াতাড়ি কোথায়, জোরে একটা তাড়াতাড়ি পেয়ে নেবো। এবং তারপর আমরা তুলে দিচ্ছি বৃষ্টি পাত্রের হাতে, বৃষ্টি পাত্রে তুমি যদি এসে থাকো বৃষ্টি পাত্রের হাতে আমরা পুরস্কার তুলে দেবো, পুরস্কার তুলে দিচ্ছেন। এবং আচ্ছা, এই যে তোমরা জামা কাপড় পাচ্ছ, এই জামা কাপড়গুলো তোমাদেরকে দিয়েছি সভ্য বিজনবাবু চলো জোর একটা আস্তাল। এবং বিশ্বাস ভূঁইয়া তুমি এগিয়ে আসলে, বিশ্বাস ভূঁইয়া তার আগে বিজনবাবু উপহার তুলে দিচ্ছেন। পুজো তোমরা আনন্দিত তো, তোমরা খুশি তো? এবং কৃষ্ণা কর্মকারের হাতে পুরস্কার উপহার তুলে দিচ্ছেন বিজন ভট্টাচার্য মহাশয়। এবং ইটি মালিকের হাতে পুরস্কার তুলে দিলে উপহার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় প্রণববাবু। প্রণববাবুকে দুজন জামা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই মুহূর্তে থাকতে পেরে সত্যি আমরা আনন্দিত, আমরা গর্বিত। মৌমিতার হাতে উপহার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় দেবী কোম্পানির কোম্পানিকরণ যেটা আছে, প্রিয়া মালিকের হাতে কোম্পানি উপহার করে দেবে, কোম্পানিকে তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। করতালি তুলে দিয়ে আমরা সত্যি আজকে আনন্দিত আপনারা এসছেন। এবং এরপর পূজা ঘাটের হাতেও আমরা উপহার তুলে দেবো, তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় কোম্পানি। এবং এরপর সানন্দা বাড়ি তারাতে উপহার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় প্রণব দাস মহাশয়, উপহার তুলে দিচ্ছেন পুজোর উপহার। তোমরা খুশি তো? এবং স্নেহা ঘোষের হাতে তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত প্রণব দাস মহাশয়। এইভাবে চলতে চলতে মহিলার মস্তাবলী আমরা আমাদের জাঙ্গিপাড়া থানার পক্ষ থেকে এরপর শিক্ষক শিক্ষিকাদের বরণ করে নেওয়া হবে এবং তাদের হাতে পুজোর উপহার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় স্যারেরা এবং শ্রদ্ধেয় যারা ব্যক্তিবর্গ রয়েছে তারা।
যে সকল স্যার ম্যাডামরা রয়েছেন তাদেরকে বলছি, অনুরোধ জানাচ্ছি আপনারা দয়া করে মঞ্চে চলে আসবেন। আপনাদের হাতে উপহার সামগ্রী হিসাবে দিদিমণিদের আমি বলছি, অরুণিমাদি, অভয়াদি, সাথী ম্যাডাম এবং আমাদের সহনীদি যেখানেই থাকো চলে এসো। বন্দনাদি আপনিও আসুন, দিদি সাথী আপনিও আসুন। আমাদের যে সকল দিদিরা রয়েছে, বাবা তোমরা একটু সরে সরে বসলে ভালো হবে, তাহলে আমাদের স্যারেরা যারা রয়েছেন তারা যেতে পারবে। দিদিরা একটু তাড়াতাড়ি আসতে হবে। দেবিকাদি আপনিও আসুন। আমাদের অভয়াদি, দেবিকাদি যারা রয়েছেন তাদের স্যারেরা পুজোর উপহার হিসেবে শিক্ষক সন্তান তুলে দিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের। প্রথমে ছাত্র শিক্ষক স্যার তারা উপহার করেছেন। তাড়াতাড়ি কোথায় তোমাদের উপহারে বড় কর্মচারী হচ্ছে আর স্যারেরা দিতে হবে। এরপর অভয়াদিকে আমরা উপহার করে দেবেন। যারা রয়েছেন তারা দয়া করে উঠে আসুন, আপনাদের উপহার তুলে দেওয়া হচ্ছে। এই উপহার পেয়ে আমরা সত্যি আনন্দিত, আমরা গর্বিত, আমরা ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। স্যারেরা আপনারা লাইন দিয়ে কি যান, আপনাদের হাতেও আপনাদের পুজোর উপহার অভিনন্দনটা আপনি আসুন। আপনাদের হাতেও আমরা উপহারের সামগ্রী হিসাবে কিছু পুজোর কাপড়, কিছু পুজোর জামা আমরা দেব। এবার শিক্ষকদের উপহার তুলে দেবেন। আগে সুখী উপহার তুলে যাচ্ছেন আমাদের ইন্সপেক্টর এবং আমাদের ঔষধ আলিপাড়া অনিন্দাস মহাশয়। অসংখ্য ধন্যবাদ। পরপর শিক্ষক শিক্ষিকারা শিক্ষকদের এসে আসার অনুরোধ করছি। আমরা শিক্ষকদের কিছু দিতে পারি না, এর প্রসঙ্গে ওনারা যে এই ঘরের বারোটা পরিচয় দেবেন। অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো থাকবেন। আমাদের মধ্যে যারা সিকিউরিটির জন্য এসেছেন তাদেরকে আমরা অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা জানাই আমাদের রামকৃষ্ণ মঠ নাগপুরের পক্ষ থেকে। এবং এই জামা লাগবে, এই তো নিচে 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 আর দুটো দিলেই হবে, দুটো দিলেই হবে। আমাদের উপহার পর্ব প্রথম পর্ব এখানে শেষ হয়েছে। অরিন্দম এবং শ্রমিক আছে, আমাদের সঞ্চালক শ্রমিকের জন্য হাততালি কেটে দেবে। এইবারে আমি অনুরোধ করব আমাদের অতিথিদের কিছু বলার জন্য। তার কাছে তারও আগে আমাদের মহারাজার হাতে উপহার আমাদের থানার ওসি অনিল। আজকে এইখানে আসতে পেরে এবং এত সুন্দর অনুষ্ঠানটা দেখে আমার খুব ভালো লেগেছে। বেলাও বাড়ছে, আমরা ছোটো ছোটো বন্ধুরা অনেকক্ষণ ধরে বসে আছে। তো আমি খুব বেশি কিছু বলবো না। প্রথমে এখানে আমাদের মহারাজ আছেন এবং অন্যান্য অতিথিবৃন্দ আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন এবং আপনারা যারা সিনিয়র আছেন তাদের প্রত্যেককে এবং তার সঙ্গে আমার ছোটো ছোটো বন্ধুদেরকে আমি শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তোমাদের অনুষ্ঠান সত্যি খুব ভালো হয়েছে। তো আমার এখানে বসে বসে তোমাদের এটা দেখতে দেখতে আমার না নিজের সেই ছোটবেলার দিনটা মনে করছিল। মানে আমাকেও যখন ওখানে বসিয়ে দেওয়া হতো কোনো অনুষ্ঠানে, কিছুক্ষণ পর থেকেই আমার না মনে হতো তখন মাঠে চলে যাবো, একটু খেলবো। এরা এখানে কী সব বলছে, এসব শুনে আমি কি করবো, ভাল লাগছে না। আর বাইরে থেকে তোমাদের টিচাররা বলছিল না, এই চুপ কর চুপ কর। আমি তখন তোমাদের মতো ওখানে বসে বসে ভাবতাম আমি কবে বড় হব, তাহলে আমাকে চুপ করতে বলবেন, আমি সবাইকে চুপ করি। আজকে এখন এতদিন পরে এবার আমি বড় হয়ে গেলাম, তো বড় হয়ে বলতে পারলাম আমি আর কাউকে চুপ করাতে আমার ভালো লাগছে না, আমি কবে আবার ছোট হই। তাহলে মন খুলে যেতে পারো, যেটা এখন পারি না। এই যে জীবনে তোমরা আছো, এই জীবনটা সবচেয়ে ভালো সময়। আমি কখনোই বলবো না খুব ভালো করে পড়াশোনা করো, একদমই না। মজার কথা না,
আচ্ছা সবাই যদি করে বিদ্যাসাগর হবে তাহলে মাঠে তেন্ডুলকার কি করবে, কে হবে? হ্যাঁ, তাহলে শুধু পড়াটাই একমাত্র জীবনের লক্ষ্য নয়, এইটা প্রথম বুঝুন। সবার আগে নিজেকে সুস্থ রাখতে হবে, তার জন্য কি করতে হবে? ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, একদম ভালো করে খাওয়া দাওয়া করো, মাঠে যাও, ভালো করে ঘুমাও, ভালো করে খেলাধুলা করো, তার সঙ্গে ভালো করে পড়াশোনা। অর্থাৎ যা করবে সেটা যদি খেলা হয়, সেটা যদি গান হয়, সেটা যদি নাচ হয়, সেটা যদি ঘুম হয়, সেটা যদি খাওয়া হয়, সবটাই মন দিয়ে করবে। শুধু পড়াশোনাটাই মন দিয়ে করতে হবে, আর কিছুই করছে না, একদমই না, কোনো দরকার নেই। তো আমি বেশি বলছি না। তো আজকে এখানে এসে আমার সত্যি খুব ভালো লেগেছে। পুজো তোমাদের খুব ভালো কাটো। আর আজ থেকে বছর 4-5 6 তার একটু আগে আমি এইখানেতেই ছিলাম, তোমাদের এই অনিলবাবু যেখানে ছিলেন এইখানেতে ছিলাম। তো আজকে আবার অনেক বছর পরে এইখানে আসতে পেরে ইয়াকুব মঠে তোমাদের সাথে আসতে পেরে দেখা করতে পারে আবার সেই পুরোনো দিনগুলো মনে পড়ছিল এবং ছোটবেলাও মনে পড়ছিল, খুব ভালো লাগলো। এবং যারা এখানে নৃত্যানুষ্ঠানটা করলেন তোমাদের ভিডিও করে আমি তোমাদের সবাইকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমরা থাকবে আমার সাথে।